তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ASM শাহরিয়ার কবির জামায়াতে ইসলামীর আমিরের জন্য ভোট চেয়ে ঢাকা 15 আসনে নামেন প্রচারণায়। এ সময় ভ্রাম্যমাণ বয়োজ্যেষ্ঠ এক পান বিক্রেতার হাতে গুজে দেন 1000 টাকার নোট। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় নির্বাচনী প্রচারণার সময় ASM শাহরিয়ার কবির এক বয়োজ্যেষ্ঠ পান বিক্রেতার সঙ্গে কথা বলেন এবং পরে তার হাতে 1000 টাকার একটি নোট তুলে দেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ এটিকে মানবিক সহায়তা হিসেবে দেখছেন, আবার অনেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে জানতে চাইলে ASM শাহরিয়ার কবির দাবি করেন তিনি কোনো ধরনের ভোট কেনাবেচা বা প্রভাব বিস্তারের উদ্দেশ্যে অর্থ দেননি। তার ভাষ্য অনুযায়ী বয়োজ্যেষ্ঠ ওই ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ দেখে মানবিক কারণে সহায়তা করা হয়েছে। তিনি বলেন এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সহানুভূতির প্রকাশ, নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। অন্যদিকে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি তাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে বা প্রাথমিক তদন্তে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ বা উপহার বিতরণ শাস্তিযোগ্য অপরাধ। ঢাকা 15 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ কেউ ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তারা বলেন নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সবার জন্য সমান নিয়ম প্রয়োগ নিশ্চিত করা জরুরি। এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে ভিডিওটির সত্যতা যাচাই এবং ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এখন দেখার বিষয় তদন্তে কি উঠে আসে এবং নির্বাচন কমিশন এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয়।